নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার বেগমপুরে। প্রতি বছর দুর্গাপুজোর ৩ মাস পর পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বেগমপুরে আয়োজিত হয় তন্তুবায় বিশ্বকর্মা পুজো। 4 দিন ব্যাপী এই পুজোয় প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোর রেশনাই দেখতে বহু দূর দিগন্ত থেকে মানুষ একত্রিত হয় এই গ্রামে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো বেগমপুরের তন্তুবায় বিশ্বকর্মা পুজো। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের পুজো পরিক্রমা শুরু করলাম বেগমপুরের অবস্থিত বিদ্রোহী সংঘর পুজো মণ্ডপটি থেকে। এই বছর তন্তুবায় বিশ্বকর্মা পুজোয় এদের উপস্থাপনা বাবুই পাখির বাসা। বিদ্রোহী সংঘর পুজো মণ্ডপটি দেখার পর আমরা এখন চলে এলাম আমাদের দ্বিতীয় মণ্ডপ সম্মিলনী ক্লাবের পুজোটি দেখতে। এই বছর এদের থিম হলো রাশিফল। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম গোল্ডেন স্টার ক্লাবের এই বছরের পুজোটি দেখতে। এই বছর তন্তুবায় বিশ্বকর্মা পুজোয় এদের থিম হলো কেদারনাথ ধাম। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বেগমপুর নেতাজি সংঘ ক্লাবের এই বছরের পুজোটি দেখতে। তন্তুবায় বিশ্বকর্মা পুজোয় নেতাজি সংঘ ক্লাবের নিবেদন দাদাগিরি। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম মিলন সংঘ ক্লাবের পুজোটি দেখতে।
এই বছর তাঁত বিশ্বকর্মা পুজোয় এদের থিম হলো আদিম মানুষ। বন্ধুরা, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, বিশ্বকর্মা ঠাকুরের বাহন তো হাতি, তবে এখানে ঘোড়া কেন? আসলে এখানকার তাঁতিরা বলছেন, ঘোড়ার খুরের খটখট শব্দের সঙ্গে তাঁতের মাকুর শব্দের মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া করা হয়। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বেগমপুর নবসংঘ ক্লাবের পুজোটি দেখতে। নবসংঘর পুজোটি দেখে এখন আমরা চলে এলাম বিবেকানন্দ সংঘর পুজো মণ্ডপটির কাছে। এখানে এসে দেখতে পেলাম অসাধারণ সব লাইটিংয়ের মাধ্যমে মণ্ডপের সম্মুখভাগ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আমরা মণ্ডপটিতে চলে এসেছি, তাহলে চলো এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। তাঁত বিশ্বকর্মা পুজোর জন্য বিখ্যাত এই বেগমপুর গ্রামে তোমরা আসবে কিভাবে? হাওড়া থেকে কডলাইন, বর্ধমান কিংবা মোশাগ্রাম লোকালে করে তোমরা খুব সহজেই 30 থেকে 35 মিনিটের মধ্যেই বেগমপুরে চলে আসতে পারবে। স্টেশনের নিকটবর্তী ছোট তাজপুর, খড়সরাই ও মনিরামপুর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে এই পুজোটি আয়োজিত হয়ে থাকে। প্রায় 30টির কাছাকাছি পুজো হয় এই গ্রামগুলিতে। পুজোকে ঘিরে বসে মেলা। গ্রামবাসীরা এই দিন একত্রিত হয়ে নদীর ধারে ঘুড়িও ওড়ান। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বেগমপুর দক্ষিণপাড়া যুব শক্তি সংঘর এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর এদের নিবেদন কুমোরটুলি। এই মণ্ডপের মাধ্যমে শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের মাধ্যমে দেখানো হয়েছে একটি প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে
খড় বাঁধা থেকে শুরু করে প্রতিমাটি সম্পূর্ণ তৈরি হওয়ার নানান ধাপ। এছাড়াও এখানে দেখানো হয়েছে বিসর্জনের পর মাতৃ প্রতিমার কাঠামো। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বেগমপুর সপ্তর্ষি সংঘ ক্লাবের পুজোটি দেখতে। এই বছর এদের মণ্ডপের মাধ্যমে আফ্রিকার জোলো সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের থিমের সাথে মানানসই এখানের ঠাকুরও। বন্ধুরা, এখন আমরা চলে এলাম বেগমপুর প্রভাতী সংঘ ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। চলো তাহলে এক ঝলকে এদের পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। প্রভাতী সংঘ ক্লাবের পুজোটি দেখার পর এখন আমরা এগিয়ে চললাম তন্তুবাই ক্লাবের পুজোটি দেখতে। এই বছর তাঁত বিশ্বকর্মা পুজোয় এদের নিবেদন আর্ট কুটির। বন্ধুরা, আমরা এখন চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ মণ্ডপ হাটতলা ইয়ং স্টার ক্লাবের পুজোটি দেখতে। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।